আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট আছে সেই বিস্কুট আপনার নাম পড়ছে আর মানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে ডুম্বর গুস্ত আছে তিনখানার লেগে হেই ডুম্বর গুস্ত খাইয়া লিছে মন্ত্রী এমপি মিললে ঠিক কিনা কম তার আপনারা দোষ দিয়ে কিনা করা এর লেগে আর কেউ দোষ দেয় না। একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো। কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কি সব দেন এই চিন্তা তোর মাথা তাইয়া না এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা কম। এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কম। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা। আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইডালাইতে আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না তো আপনি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতেন পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো হারামটা খাওয়ান যেত না তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? কথা বলে ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইলেও আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা ঠিক কিনা। তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন শয়তানের ফেরো ফইরা, শয়তানি বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফুটি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন বুঝতেন মসজিদও কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা ফইরাই, আপনি আইতেন বুঝছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যায়, আপনি বলছেন নামাজটা ফইরাইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই নিস চাটা। আপনি গিয়ে রওনা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খায় আমার কি বানাই লিছি তো দুইটা টান দিয়া যাইকেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায় তো আপনার ঘুরাই লিছে ঠিক নি রে, একটা চায় আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। তখন কোনো কারণে মনে করেন নামাজটা ফিরতে গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া কই যাতে বেড়াই সিনসিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের ফানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহর নবী কি তো কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ কত কি পরিমাণ হবাগলো কত না কি পরিমাণ, তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখানে শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ মাফ।
দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা সব নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছ বেড়া? নইলে ফাহার পরিমাণ করছ। তোর গোনা যদি হয় ফাহার পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বুঝেন না? আপনার ফাসমুন শৈলের ভিতরে ফাসমুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া ফান ফুটে গিয়া সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া পানি ফুটে গেছেন গা, শৈলটার ভিতরে ফাসমুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফিরে গেছেন গা, সমুদ্র ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরেন দিয়ে ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফাক হইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ বুঝেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়া যায়, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা, আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বললেন? আমরা তো এমন ব্যাক করেছি চাইটা মতো ইচ্ছি না, চাইটা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবে। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ, ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়ে বাহিরে আমি বুঝলাম। মারহাবা কর, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছেন না, সভাপতি তো কইছে না, বাতফিট করলাম তাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না কেন, সভাপতি কয় না বাহি তারা যে চালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কর। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ লাগবে লিছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাআল্লাহ। অন্তকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক, এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাংনা কথা কইেন না। আপনি খান আর ফরেন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাঁ, একটা ফানা, হ্যাঁ এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে, ফুতে, বউয়ে, তাহলে সকলে দফানা। ওই যে বাড়ির ঘাটার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিটা এবিডিও ফানা, ফালা কুত্তারা এবিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা, সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই করে ছুটুটা কই, কুত্তাটাই কিতা ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার থায়, আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি কিনলে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা, তো কাদাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা ফানি থালাইও না। আর 2 না যে বলটা, এটার ভিতরে তো ফানি আছে। আপনাদের অনেকে দেখবেন আর 2 না বলটার ভিতরে জুড়া ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়া ফানি থালাইলে কি হুগনা থালাইলে কি? আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াইনা আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াইনা করে গাড়াত বইয়া রইছে,
ও হেন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিতা আমরা দেশে এইরকম ফিসাবো আছে কয় যে আমার কাছে মুড়ি ধুইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না আর আস্তে কন্যা উজুবিল্লাহ আসেনি এই কারবার আসেনি মোবাইলটা রাখো বাবা মোবাইলটা রাখো তোমরা একটা 30 মতে শুরু করছো এখন তখন এমন ফিসাবো বাংলাদেশে আছে কিন্তু এই কথাটা ফুরা ফাও ফিসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই কোনো লাভ হইতো না আপনার হেফাজতে ভাই মোবাইলটা রাখা ফকরে একটু বন্ধ দিয়ে শুনেন মোবাইলটা ফকরে ঢুকান এটা জনসভা না সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা আমি ওয়াজ করতে আসি আর হেফাজত মোবাইল টিপতে আছে এই কারবার তো দুনিয়া তুলছি না কোনো কেন আমি আমিন কর মোবাইলটা পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এমনি রেকর্ড হয় না ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে যেন কথাটা দিতে দেরি ডুব দিতে দেরি না সব ভালো লাগে না যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে এত আজাইরের সময় আপনারারও নাই আমারও নাই আপনারাও সারাদিন মেহনত করছেন দুইটা কথা যদি না এলইয়া বাদ যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে আপনিও আইসেন এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই এইটা আমরা বইয়ে বইয়ে চা খাইলে আরও কাম হইল আইসেন যখন দুইটা কথা বাইক পেয়ে যাবেন আমিন কর জুড়ে কর আরো জুড়ে এখন নামাজ এটা যার যার কথা মনে আসেনি রোজা এটা যার যার হজ এটা যার যার জাকাত এইটাও যার যার কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতেই শহীদারি করতো রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি চোখটি লাগিয়ে উঠছে অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই ঘুমাইলে সারবো তো সিগনাল না তো নাইট দেখ এইমাত্র কিন্তু লাগছিল আমি কই আমি যখন দেখছি এইমাত্র এতো কয় ঘন্টা ঘুমাইছো কি ওইটা তার আগের থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করণ লাগবে ভাই ও চিন্তা করে দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহীদারকে ডরাইয়া দারোয়ানকে ডরাইয়া চুরি বন্ধ হইতো না চুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গুনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাব তাড়াতাড়ি এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কথা না কার ভয় কথা না কার ভয় কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে লেল্লিরা বাতাস হয়েছে সকলে থেকে ঘুমাই লইছে আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছে এই জায়গাটা যদি আত্মা মনে পড়ে কেউ দেহ কাট না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না কেউ দেখুক আর না দেখুক যত আধার রাত হোক টিপ টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান না তিনি কে আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না কথা যে মনে পড়ছে এটা কি কইলিতা ওই এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে কয় বছর কথা বলে কয় বছর 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি তো চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে 42 বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো 52 53 55 60 নিচে না তে এর ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা তো মনে মনে কয় বেড়া কত চুরি করলাম জীবনে কেউ ধরে রাখতে পারলো না ফাল দিয়া খাল ফাড়িয়ে গেলাম গা আজ যে আমি ধরা পড়ে থাকি চুরিটা বুধ আর থাকতো না রে আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব এই চিন্তা করে বেড়ায় ফুটের চুরি হিয়ানের নিয়ত করছে না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ওয়ারির সূত্রে তারে দিয়া যাইব নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়ে করতে পারে এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো ফুতেরে লইয়া বাফে চুরির যাইব তো এবার মনটা ডর করতে আছে তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা তার জন্য ধরা না করে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া করাইব বাতাসা আনছি উদ্দেশ্য কি এটা তো আর কইছে না এটা তো কোহনের মতো না
তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বসে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা কুদুর আন্দার করলো, ফিসি দিয়ে কয় ফোটা মেয়া গোজন খায়। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফোটা মেয়া গোজু, লেলিরা বাতাসটাও দিত, তো কইয়েন আল্লাহ এই বাতাস, লেলিরা বাতাস, কয় ফোটা মেঘ আন্দার, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হয়েছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা, তো তে বাপের জিগাইতেছে, আব্বা এই চুরির ভিতরে কি আমি ফইলার দিনে ঘর রিখালাম? আও না, ফইলার দিন ঘর রিখালাই। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প নয়, এটা এটা একটা সিহনকার নয়, এটা তুমি ফইলার দিন ঘর রিখালাই না। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইড ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দিই, এই দেহে তোমার কাম, আর কোনো কাম। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে চারি বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে চারি ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে, আইয়ে রে, এ আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠতে দিছে, দৌড় দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে, এগুলো দিয়া ফুতে গেছে, এগুলো দিয়া গিয়া সেটা ফুতের জিগে গেছে, ফুট কে রাইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয়, আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি সিল্লার দিয়া কইছি, আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই, ফুট 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট, তোর আন্নাতে আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাইছ রে ফুট, আয় আয় আয়। আমরা বাহে ফুট এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, তা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহেবুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। আর যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না, কই এটা তো এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় হয়েছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে, কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে আগেরটি। আরে না, এটা ভিতরে কয় কিতা, এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন। তোমার ফুতের লইয়া একটু উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে, আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি, পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে বাংলাদেশ সুন্দর হবে, নাইলে ফির সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছে না, এরই দান কথা কইন, ওখানে 2-3 জনে মাহফিলটাতে দুম ধরাই লেছেন আপনারা, ওদের সকলে কথা কইন, আওয়াজ করেন, এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ জোর করে আনছে না। আমরা আমাদের প্রয়োজনে আসছি, আমি যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কারণ খাওয়াইন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও।
আর নইলে শাহিদারের সেতুনি আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়ে তেল আরে সারে তোর শাহিদারি করবো কেন আপনার একটা শব্দ দিলে এটাই কথা কন না তোর বাহি শব্দ কয় আমি ফিরতাম সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নেই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না আপনার মতো বেড়াইতে আর যা দেখছি দানও কাটে সমস্যা কি যে কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন সমস্যা কি হেন কন সুবহানাল্লাহ আওয়াজ হয় নাকি জোরে কন সুবহানাল্লাহ এবার একবারের লাগ গইল কত জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ আওয়াজ আছে তো দেয় না আওয়াজ দিয়ে এটা আমরা কি দূরে হুজুর আমরা কি সিটাকাঙ্গে রাহিয়া হুজুর হইছি আমি না গাইছিলাম যে কোনার চাইলে কয় কায় বুঝাইছি দেখ কেন কোম্পানি গুলো হুজুর দেরি হয়েছে ঠিক নিও জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজটা ঠিক ঠিক যখন যেটা কই আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ এখন মনে করেন চান্দিনা বাগু অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিজ্ঞাসা হুজুর আপনি যে আমার নিবেন কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান ধান কাটাত লোয়াত আছি খের হুগানিত নাই শৈল কুটকুড়ে তো ওই তো পরে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট কয় আরতে বালা রই তো খেরুই তখন বালা এই খের হুগানি সাংঘাতিক কষ্ট তো আমরা যে একটা কামলা আনলে আমরারে জিগায় কামটা কিতা তো আমরারে বানাইছে কারা আল্লাহ আরে জোরে কয় না রে আপনারে বানাইছে কারা আল্লাহ যে আমরারে বানাইলো তো আল্লাহরে জিগান দরকার ছিল না আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরা কামটা কিতা জিগান দরকার ছিল নিও জিগাইছেন নি কেউ না জিগাইয়েন না খালি আইসলেন দুনিয়া খাইতেন খাইয়া থামা থামা করে লাগবেন দুনিয়া আল্লাহ যা করো আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট আছে সেই বিস্কুট আপনার নাম পড়ছে আর মানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে ডুম্বর গুস্ত আছে তিনখানার লেগে হেই ডুম্বর গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিল্লা ঠিক কিনা কর তার আপনার দোষ দিয়ে কিতা করা এর লেগে আর কেউ দোষ দেয় না নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কর আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমরারে মানুষ বানাইছে কে জোরে কইয়ান কে এখন আল্লাহরে জিগান দরকার আছে না আমার কামলো তো আমার এই যে জিগায় কিতা তা আমরা কামলা কার বদুল্লা কার গোলাম কার আল্লাহর একদিন জিগান দরকার আছে জিগাইলে জিগাইছেন না জিগাইলে নাই আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরা কি কাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করো কয়টা তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কইয়েন না আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না হন আবার ভিতরে ইয়া বসে আওয়াজ ইয়া কয়টা রে আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনটা কাম আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিন তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা তা একটা নাম হইলো হকুল্লাহ আর একটা হইলো হকুল ইবাদ তিন নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা সুবহানাল্লাহ কোন কেন তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময়ে আপনি জান্নাত খাইয়া লাগবেন সুবহানাল্লাহ কইতেন না আমরা তো জান্নাত যাওয়ার লিগা ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি সব তো জান্নাতের লিগা তা আমরা কয়টা কাম করাম আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়ডো আর যেন কন না লাগে যে কথা কন এটা মানুষ শুনলেও কইব হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না যে এতবার কন লাগে কে রে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এইটা কেউ কইতো না কইব হুজুরে কি শুরু করছে কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি তোর কাছে কইতাম পারি ঠিক নি রে এই আওয়াজটা এমনি দিয়ে হ্যাঁ সবাই কন আমিন কাজ কয়টা আমরা কথা কোন জুড়ে কয়টা এক নাম্বার আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা কত জানি না আল্লাহর হক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ
সুবহানাল্লাহ কর। একরামে তো আরে খেয়ে কাজ যায় মোবাইল টিপে করেটা কি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই এক নম্বরে হলো আল্লাহর হক। যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ। এক নাম্বার কাজ কি? সবাই জুড়ে কেন এক নাম্বার কাজ কি? আচ্ছা, নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি? কথা কয় লস আছে? আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফলে খুব খেয়াল করেন শিশুন কথা। আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ হইল এইরকম আবাদত। এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই তিনটা আবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার লাভ হইছে না, ঠিক কিনা কন? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লোকের সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাইলে আমারটা দিয়া লাভ, হেবানায় ভাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ভাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাউনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিসাবেরটা ফিসাবের। ও হেন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিতা। আমরা দেশে এইরকম ফিসাবও আছে, কয় যে আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আস্তে কন্যা উজুবিল্লা আসেনি, এই কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতো শুরু করছো এখন। তখন এমন ফিসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই, মোবাইলটা রাখা ফোকারে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফোকারে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসে, হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া তুলছি না কোনো কেন। আমি আমিন কর। মোবাইলটা পকেটে ঢুকান, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেল চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ডুব গিলতে দেরি না। সুবহানাল্লাহ কয় না? যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারারও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাদ যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই। এইটা আমরা বইয়ে বইয়ে চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক পেয়ে যাবেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা রেকর্ড। আল্লাহ কয় কোরআন শরীফে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কোন আমিন। মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটু আল্লাহ কোরআন শরীফও কইছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা, একটা হলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আল্লাহ হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফোরতেন ফেললে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করান সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে, না 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা বলো কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা আর একটা হইলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। তাকে আরেক রইব, হ্যাঁ এরকমই তো। তইলে গ্রামও খেয়াল করেন, কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322 কথা না, গ্রাম না কয়টা? 322। পুলিশ মনে করেন 100 ধরে, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশে কুটিয়া বাঘ গোয়াইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ এখানে কুটিয়া এই 322টা বাঘ গোয়াইয়া একটা একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে ভাইতে আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে? গ্রাম বেশি পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর, কি চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনাল না, তো সিগনাল এইমাত্র কিন্তু লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি, ওইটা তো আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবে ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদারকে ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? কথা না, কার ভয়? কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেলিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছে এই জায়গাটা যদি আত্মা মনে পড়ে, কেউ দেহ কাট না দেহ সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটাবালা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়িয়ে গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে থাকি, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুটের চুরি হিয়ানের নিয়ত করছে। না, আজকে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারিশ সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না।
যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া করতে পারে, এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি ইয়েতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাফে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা, তার জন্য ধরা না করে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছি। উদ্দেশ্য কি এটা তো আর কইসা না, এটা তো কোহনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাসা আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিকটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দার থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধের কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কুদুর আন্দার করলো, ফিসি দিয়ে কয় ফোটা মেয়া যেন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়া লেলিরা বাতাসটাও দিত, তো কইয়েন আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাইর এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা, তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর রিখালাম? আও না, পয়লার দিন ঘর রিখালাই। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প নয়, এটা একটা সৃজনকার না, এটা তুমি পয়লার দিন ঘর রিখালাইবা। তুমি প্রথম দিন গাড়া থাকবা, আমি ঘর যাই, তুমি খালি সাইড ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দিই, এই দেহে তোমার কাম, আর কোনো কাম। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে সাইড বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইড ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমনটা মেতে চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না আমরা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো দিয়া বাহ হয়ে গেছে, এগুলো দিয়া ফুতে গেছে, এগুলো দিয়া গিয়া সেটা ফুতে রেখে গেছে। ফুট কে রাগে তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লা দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়ে ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুট 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট। তোর আন্নাতে আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলেছ রে ফুট। আয় আয় আয়, আমরা বাহে ফুট এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, তা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহেবুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুনিয়া তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়িয়ে না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। আজ যেটা আনছি এটা খারিদ দেওয়া যেত না। কই এটা এখন এই জায়গাটা রাখছি, এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড়ছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে। কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে আগেরটি। আরে না এটা ভিতরে, কয় কিতা এটা, কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন। তোমার ফুতের লইয়া একটু উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে। আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না, আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা?
বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় নাই। ঠিক কিনা বলো? কারণ হলো কলজাতে আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তোর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই, একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত? হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা, ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়। ঠিক কিনা? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা। ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইডালাইতে আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব, হারামটা খাওয়ান যেত না, তো আপনি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতেন পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো, হারামটা খাওয়ান যেত না, তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? কথা কথা ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুপিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা। ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন না, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো ফইরা, শয়তানি বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফুটি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন মিশতেন মসজিদও, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন রয়েছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যায়, আপনি বলছেন নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই নিস, চাটা আপনি কি আর ওয়ানা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খায় আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাইকেন ঠান্ডা হয়ে যাবো গা। দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজকে সরাই লিছে। তখন কোনো কারণে মনে করেন নামাজটা ফিরতে গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া বই যাতে বেড়ে চিন শুরু করছে, লার হইয়া ফুইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের ফানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কান্তাছেন, আল্লাহ ও আমি যে একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফুইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যে এটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহ নবী কি তো কিছু শুনছে? আল্লাহ নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ কতক্ষণ না কি পরিমাণ হবাগলো কত না কি পরিমাণ, তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ, পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহ নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এহেনতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এহেন শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লইয়া এহেন দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছত বেড়া, নইলে পাহাড় পরিমাণ করছত।
তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বুঝলেন না? আপনার ফার্স্ট মুন শৈলের ভিতরে ফার্স্ট মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া পানি ছুটে গিয়া সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়ে পানি ছুটে গেছেন গা, শৈলটার ভিতরে ফার্স্ট মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ছুটে গেছেন গা, সমুদ্র ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরেন দিয়ে ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফা হইছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ বুঝলেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী, কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে, এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে গা, ঠিক নিও? তাহলে সমুদ্র যদি এটা পারে, আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা চাইতে দেরি আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো এমন ব্যাক করেছি চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও? চাইবেন কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে অভাব না, আল্লাহর কাছে অভাব নাই, চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবে। সুবহানাল্লাহ বলছেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না, মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা, খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরে আমি বুঝাম। মারহাবা কন, হইছে মোটামুটি হইছে, তাও আবিরে কইছেন না, সভাপতি তো কইছে না, বাতফিট করলাম তাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না কেন, সভাপতি কয় না বাহি তারা যে চালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কর। তাইলে আমরা চাই আমরা কার কাছে? তাইলে আমরা দায়িত্ব কয়টা? মশা লাগবে লিছি, একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। অন্তকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক, এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাংনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও, এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে, তাহলে সকলে দফা না। ওই যে বাড়ির ঘাটার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালেদ হাইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিটা এবিডিও ফানা, ফালা কুত্তারা এবিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা, সবার কাছে আপনি দেন না। আচ্ছা, আপনি একটা কই করে ছুটুটা কই, কুত্তাটাই কিতা ফানা? কুত্তাটাই তো আপনার আশায় তো আপনারা ভাই থায়, আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা, তো কাদাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দৈন্যা যে বলটা, এটার ভিতরে তো পানি আছে। আপনাদের অনেকে দেখবেন আর দৈন্যা বলটার ভিতরে জুড়া ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়া পানি থালাইলে কি হুগনা থালাইলে কি? আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না, কিন্তু খাওয়াই না আছে। সুবহানাল্লাহ কয় না, তুমি খাইতা না আড্ডি খাওয়াই না, করে গাড়াত বইয়া রইছে। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি জীবন যদি যায় চলে যাক কমাও ঈমান ছাড়া যাবে না আরো কমাও জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছে তো লোক পড়লেই আওয়াজ হয় নাকি সবাই জুড়ে পড়েন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাপিতলা বাইতুস সুজুদ জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও হাজী মাজিদুল ইসলাম ভুইয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে মরহুম আলহাজ মাওলানা শহীদুল্লাহ সরকারের প্রতিষ্ঠিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মকসেদুর রহমান আবির, আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বয়সের ভারে যিনি নজ হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এই মুরাদনগরের কৃতি সন্তান, বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুযোগ্য ছোট সন্তান, আমেরিকান প্রবাসী ডক্টর শাহপুর রফিক মিয়া, একরাম পেছনে একটা হাত পাখা দিতে, এটা হয় না। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে সুর আর সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধুগণ, আমাদের দেশে এই সিজনে সাধারণত মাহফিল হয় না। বৃষ্টি বাদলার মৌসুম তো, ইচ্ছে করলেও এই সিজনে মাহফিল করা কষ্টকর। আজকেও দিনভর আকাশে ছিল সূর্যের আর মেঘের লুকোচুরি খেলা। কখনো সূর্য দেখা যায়, কখনো আবার সূর্য হারিয়ে যায়। কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করেছেন, মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল, চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না? আমাদের দেশের মানুষ তো নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত। আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হয়েছে। কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে, যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায়, এজন্যই মূলত এই ব্যবস্থা। মাশাআল্লাহ, আপনারা সবাই ছুটে এসেছেন, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমি যে বলবো বসেন, এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি না, যে বসেন বলবো, বসবেন কই? এখন এটা একটু সমস্যাই। চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পার্শ্বে বোধহয় খালি আছে। ছোট বাচ্চারা যারা আছো, ওই যে ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে দেখা যায়, ওদেরকে উঠাই। একরাম একটু নিচে যান, মোবাইলটা রাখেন না। মোবাইল নিয়ে কি করতেছেন আপনি মাহফিলে? নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করে দেন। আপনারা ঢুকেন, ভেতরে ঢুকেন, সবাই ঢুকেন ভেতরে। ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন। ওরা একটু ছোটো মানুষ তো, ওরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, বাবারা একটু দাঁড়াইয়া যাও ওইদিকে যাও, অথবা বাচ্চারা সামনে চলে আসো, এখানে আইসা তোমরা বসো। মুরব্বীরা একটু ঢুকেন। এই যে বুহু হাত দিয়ে খেলে দিয়েছেন, জায়গা তো আপনার দিক দিয়ে করলাম, খেলে দিয়েছে, বেড়াইছে না। এদিক দিয়ে ঢুকেন, ফাঁকে দিয়ে ঢুকে ভিতরে যান। আপনারা যারা আরো বয়স্ক মানুষ আছেন ভেতরে যান। এই ছোট বাচ্চাগুলোর সামনে বসো তোমরা। আরো আসেন, যারা আছেন ওইখানে ভেতরে চলে আসেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়া এদিকে সামনে দিয়া দেন। কথা বলবা না আজ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে, যান সবাই মিলে বসেন। কথা বলতেছো কেন এখানে? জি, ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে। লোকজন মাত্র আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। তা আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আহা, সবাই তো এই যে এই মাহফিলটার এই বদভ্যাস কেন বুঝলাম না। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, কথা বললেন, এত নড়াচড়া করেন না, একটু সুযোগ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার লগের ব্যাপারে জিজ্ঞাসা আপনার সমস্যা কি? আপনি কোশ্চেন নাকি রে? এই যে আপনি, হ্যাঁ আপনি বলেন নাই কেন আলহামদুলিল্লাহ? শুনি কারবার। সবাই বলবেন, একজনও চুপ থাকবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? আহা, এবার কিন্তু কথা কম না খাওয়া। একজন একজন করে এমনি কথা কয়াইতে কয়াইতে মাহফিল থাকবো। এটা আবার সমস্যা কি? আপনারা কি কথা কইতেন পারেন না? আপনি কয়বার আপনার ফেঁচাই ইশারা দিলাম, আরে আপনার লগের বেড়া চশমা আপনি আবার আবার হেবারে দেখায়। এবারে আবার কয় কার কথা কয়? আপনার কথা তো কই। এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক। ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে। তুমি একটা শব্দও করবো না। পড়েন আলহামদুলিল্লাহ। এই তো হয়েছে, মাথা লাইলেন না, মুহে কইয়েন। মুখ দিছে তো আল্লাহ কথা কইতেন, এটা মুহে কাজও লাগান, মাথা লাইলেন কিনতেন। কন আলহামদুলিল্লাহ। জুড়ে কইবেন। বাঁচবেন কয় বছর? লাস্টিতে একটা সাইড দিয়ে মরে যাবেন গা, শেষ। কইয়া টইয়া দিয়া যাবেন গা, বলে আল্লাহ কইয়াইছি। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। না না, কি লাভ হবে? 5 মিনিট আমি শেষ করবো। 2 ঘন্টা উনি বসবে নাকি? আমি 2 ঘন্টা, আপনি থাকবেন না তখন?
বসে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আনন্দ ফুর্তির বিষয় না, তুমি লাড়ুইয়া ফিরে থাকো আল্লাহ মাহফিলটা তুমি কবুল করো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না, সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি ধরতে পারবেন? মাইকটা কোনো মজা পাইতেছি না, মাইকটা কোনো মজা পাইতেছি না। আওয়াজটা ক্লিয়ার করে দাও, স্মুথ করে দাও, শুধু আওয়াজটা দাও। এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত তাদের দরকার নাই দাম না, ভিতরে তারা শুনলে সারে। মাইকটা ক্লিয়ার করে দাও, বাইরের বুস্টারটা বন্ধ করে দাও। এটা গুমগুমি দেওয়াই রাখছো পুরাটা মাহফিল রে। হ্যাঁ, তারা গিয়ে ফিসে দিয়ে শুনে না, দূরে একটা মাহফিল। আমি তো এমনি কথা কইলে তারা শুনুনের কথা, মাইক লাগে নেই। শুধু আওয়াজ দাও, ইয়া দিও না অন্য কোনো সব। এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইছ, কোনটা ঘুরান দিলে কি তাই তুই মনে রাখতে পারতি না। বল্টু মল্টু লইয়া কত তার আগে যে হুদা মাইক বাজছে সারছে না। আমিন কর, শোনা যায় এখন? ওকে ফাইন, আর ধরবা না। হাত সরাও। তোমরা মাইকম্যান কারা? আরে মাইকম্যান কারা? তো তুমি বসে করে এখন ইয়া সরাও, উঠো। আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিচ্ছে, কয়জন স্যার ঘেরাও দিয়ে তোর মাথাটা বাড়িয়ে গরম করে লাও না। আপনারা একটু 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 বসার তো, এটা কি জায়গা করলা? জায়গা তো মোটামুটি বড় আছিল, চেয়ার বিছে না জায়গাটা মাইক দিয়া লাগছে। এখন তো দুইজনের জায়গাতে একজন বইতে পারছে, চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দখল দিয়া না। আচ্ছা যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন, জোরে কন আরো জোরে। তুমি বাবা মাইকটা তোমার যে যোগ্যতা শিখছো এটা সবটা কামও লাগাও, মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ, আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ আই, কানো ভিতরের আওয়াজ নাই, ভিতরে আওয়াজ দাও। সবাই কোন আমিন, জোরে। ঠিক আছে, তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয়। আমি তো এটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লইছি আমি। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা। তাইলে আপনি যদি এটা করতে কিরকম বাধ্য হারে তার আমরা এমন মনে করছে আমি মনে হচ্ছে সুন্দর যেগুলো করছে আপনার মনে করতে মাইকটা বেরিয়েছে। আমি ওয়াশ করে খাই, তারপরে না দাওয়াত করে খাই না, ওদেরকে না খাইয়ে খাবারটাকে অনেক হয় সুন্দর বুঝি চেহারে আমি বলছি পড়াতে মানে মেকআপ করে বুঝে দিচ্ছি সাহস করে একটা গৃহস্থ খেয়াল নাই। তখন আমি গৃহত করলাম, আল্লাহ
জীবনে তো অনেক বাকি খুশি, অনেক দেহা লাড়াছাড়া খুশি। যাও এটা নিয়ে রাইকালে যায়, গাড়াগাড়ি করতাম না। 1 বছর মাসির করে যত টাকা হাতিয়া পাই, পুরো 1 বছরের হাতিয়া আমি আমার মসজিদে দান করে দেবো। আমি মসজিদের কাজ করার আগে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। গত 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে। আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা। 1 তলা ছাদ রয়েছে, তা আমি দিচ্ছি 25 টাকা। 4 কোটি হইতে আমার আগে 3 কোটি 75 লাখ বাহিনীরা বিরুদ্ধে করতে কত মানুষের টাকা পাঠাইছে। ভিক্ষা করে যাইতেছে দেখতো নাগেশ্বর হুজুর মসজিদ দেয়, এটা হচ্ছে কেটার কথা। এই ভিক্ষা করে 2-3টা একটা লোক নাগেশ্বর মসজিদের তারপর সব কিছু ফালাই খেয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? কত টাকা মালয়েশিয়াতে পেয়েছি, ওমানে পেয়েছি, সৌদি আরব পেয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই সবাই ভিক্ষা আল্লাহর খাস মেনে মানে শরীর কাজে আপনার চাইবে। আমি আমার মসজিদের কথা কয় আমি আল্লাহ জানি। এখন আপনারা এত লোক আছে আমার এই মসজিদটা ছাদে উঠা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে চাইয়া কাঁদবে, রেখে 2-4টা মাস শেষ করে যখন যাই আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইয়া যাই তাহলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমার ফুটো বাইছে ছিল, আমার ফুটের বেতন এসেছে তেমনি কি হবে। আমি মাঝে মাঝে কাজ দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও। আমিন বলবেন না? আমি দোয়া করি আল্লাহর কাছে চাই, কারণ আমি নবীর হাদিস পেয়েছি, মাম্মানা লিল্লাহি মুসলিমা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখন একটা মসজিদ হবে, তিনি প্রাণ করে দোয়া করি যখন কাজ করবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার পরিবার বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা করেছি এটাতে এখন যেদিন আপনার সাদ হলো আমার শরীরে নামাইছে বন্ধু সাত ডালাই শেষ হতে বলে দিনের পর্যন্ত রায়ের বিপর্যতা আছে সিফাত দিয়ে সেটা করে 30 কোটি লাগে ফোন রয়ে উঠলো। আমি যারা ফোন রয়ে সহ্য করতাম তার পাক হইতে থাকে আল্লাহ যা করে করে এটা একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী বর্ণিত মুসলিম বিশ্বের কখনো নিদর্শন বানাচ্ছে। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানান আল্লাহ জান্নাতে ঘর বানান। এই ব্যাংকের ভিতরে হাজারো জনতা আছে। এখন আমরা সবাই মিলে তওবা করি। তওবার আগে কেউ যদি মনে করে আমি ইনশাআল্লাহ আপনার এই আল্লাহর মসজিদের জন্য এত বড় মসজিদ হবে, এটা আমাদের জন্য গর্ব অহংকার। আমরা যদি ইনশাআল্লাহ আমি 5,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে প্রাণ করে আমি দোয়া করি। কেউ যদি মনে করে 1,000 টাকা আমি দেবো, 50টা টাকা দেবো, 500টা টাকা দেবো, আমি খুশি মনে আপনার জন্য প্রাণ করে দোয়া করি। আপনি একটা লুকো খালি যাবেন, এখানে কেউ আছে যে হয়তো আমি স্বামী কি করবো 2 হাত, আমার আদরের স্বামী সে 2,000 টাকা দিবে, আল্লাহ যেন কবুল করে। 500 আমার এক ভাই উনি নগদ 500 টাকা দেয়। আব্দুল রহমান ভাই আমার আরেক ভাই বন্যান ভাই যা আছে সবার করে গেছে না, শুনিতে 20 টাকা আছে, 2টা আরো আছে আচ্ছা তাই জি জি পর তুমি সুযোগ জানো না করতে দেহা কে দেহা দিতে দেখা দিবা তাহলে 2-3 বার উঠো। আমাদের স্যার উনি 500 টাকা দিয়েছেন। ভাই কিচ্ছু হবে না, আপনার টাকা আপনি আজকে মনে যান করে থাকবে বালিশের নিচে থাকতে হবে। সবাই মিলে আমরা একটু শরীর হইলে পরে যাবো না, গরিব হবো, আল্লাহ ভাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবে। মাশাআল্লাহ আমার সহসভাপতি আমি বলি নাই আরে আলেম মানুষ বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা, পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ যদি যা দিল এটার কোটি টাকার সব ওনার কাপড় দাবাই দিয়ে দিল। সবাই করা আমি একজন লোক খালি দেন মাশাআল্লাহ। আমার সভাপতি হুজুর শরীফ হয়েছে মাশাআল্লাহ, সলিম ভাই 500 টাকা দিয়েছে। একজন লোক উঠেন না খালিও করে। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলে একটু যাও ভিতরে, একটু ভিতরে যাও, যাও হাসান কই
ভেতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা স্বামীরা একটু মহিলা, তুমি যাও স্বামীরা যাও, হ্যাঁ স্বামীরা যাও একটু ওইখানে যাও, আল্লাহ বরকত দেবেন সব। সবাই মিলে আমরা কিছু কিছু শরীর থেকে আল্লাহর ঘর বসবি। আমাকে আমার জন্য চাইবেন ভাই, আমার জন্য চাইবেন। আম্মা অসুস্থ, আমার এই ভাই 500 টাকা দিয়েছে। হ্যাঁ হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে, একজন লোক খালি যাইবে 2 টাকা দিয়ে, আপনি 2 টাকা দিয়ে তাও তো বলতে পারবেন আমিও শরীর করেছি, খালি যাওয়ার দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, আল্লাহ যেন বলে মাফ করো। হ্যাঁ আমার আরেক ভাই ওই 500 টাকা দিয়ে, আরেক ভাই দিয়েছেন 2 টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই টাকা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এখন তওবা করবো, তওবা করবো, যে যা পারেন দেন, ছেলেরা আসতেছে আর সবাই আমার সাথে আমরা চলুন সবাই মিলে তওবা করবো। সবাই খুব খেয়াল করে বসে, একেবারে নিজেকে নরম করে গোনা বাপের খেয়াল আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আপনারা 2 জন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিচ্ছেন, এইটা আমার খুব পছন্দ যে এটা করবেন সবসময়। ওলামায়ে কেরামদেরকে মাহফিলে, ওয়াজের মাহফিলে ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সভাপতি সহসভাপতি দিবেন এবং কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নাম পুরস্কারে দিবেন না ওয়াজের মাহফিলে। এই 2টা জিনিস খেয়াল রাখবেন। আলেম ওলামাকে সভাপতি সহসভাপতি দেবেন এবং পুরস্কারে দাওয়াত দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তো আমাদের সমাজেরই লোক, কিন্তু পুরস্কারে তাদের নাম দেওয়া যাবে না। এই নাম লাগে এইভাবে সুন্দর করে সামনের দিকে এই এলাকায় যত মাহফিল হয় এটা খেয়াল করে দেবে। আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলাম এবং এটা মনে করাই দিন। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি চাই আমার সভাপতি হুজুর আছে, সহসভাপতি হুজুর আছে, তো ওনারা একজন দোয়া করলে জিনিসটা সুন্দর হবে। অনেকে বিদেশে আছেন, মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকের মাহফিলের উসিলায় এই এলাকার খবরবাসী আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেয় কবরগুলোকে, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই প্রচন্ড গরমের মাঝে অজপাড়াকে নিভৃত পল্লীকে গ্রামের ভিতরের একটা অংশে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, তারপরে দলে দলে মানুষ হাজির হয়ে গেল, মন চলে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কি দোয়া করবো মাহবুব, সবাই মিলে ভিক্ষা চাই,
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা কবরে আর আযাব দিও না। আব্বা আম্মা কবরে আর আযাব দিও না। দাদা দাদি কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কুদরতি হাতে সাপোর্ট হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের জমিনদার হয়ে যাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায় কামনা নসিব করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কাঁদে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়া হাত ধরে দান করে দাও। আল্লাহ রাব্বুল কারীম, এমনটাই তো চেয়েছিলাম আমরা। মানুষ মানুষের জন্য পাগল হয়ে যাবে, মানুষ মানুষের সুখে দুঃখে ঝাঁপাইয়ে পড়বে। আল্লাহ, এমন একটা বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে যারা নিজেদের জীবন দিয়ে দিল রাজপথে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা জীবন দিল, তাদেরকে তুমি শহীদের দরজা দান করে দাও। আমাকে সান্ত্বনা দিতে পারি। আমরা সামনে বন্ধ বন্ধ হয়ে থাকবো। প্রিয় দিদির জীবনটা তারা রাস্তায় ফিরিয়ে দিল। আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মাকে সবরে জমিন ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মহাদাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আদাতা সালেহা জাহেদা বানাইয়া দিও। কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। যত মানুষ দোয়া চেয়েছে, একজন আরেকটা কেমন আছে, যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়, আমি গুনাহগারের চেহারা কেমন চেহারা বানাইছো হে আল্লাহ। একজন আরেকটা কেমন আছে, যাদের হাতে হাত লাগায় মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না, আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো হে আল্লাহ। হে আল্লাহ পাক, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা
তুমি মাওলা খালি ফিরে দিও না। বাংলাদেশকে তুমি কবুল করো, আর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইসলামী ঘরানার সকল মানুষের ভিতরে তুমি একতা দান করে দাও। আয় আল্লাহ, তোমরা ভেদাভেদ ভুলে গিয়ে, মাসালাগত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে তোমার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাথার উপরে ব্যয় করায় আল্লাহ গুরু শাসক তুমি আমাদের মাথার উপরে দিয়ে দিও মাওলা। যাদের পরিচয় আল্লাহর ভয় আছে এমন লোকের আল্লাহ আমাদের উপরে শাসন করার আর এমন মানুষকে দিও যাদের পরিচয় আল্লাহর ভয় আছে, যারা কাজ করতে গিয়ে তোমার বারবার ভয় পায়, এমন লোক তুমি আমাদের শাসকি থেকে নির্বাচন করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই বন্ধুর কলেমা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।